প্রথমত হচ্ছে যে রিয়াদ যে খেলাটা খেলে গেল সেই খেলাটাই পিচের জন্য না, কারণ এই পিচে এখনো পর্যন্ত কেউ 200 স্ট্রাইক রেটে খেলেনি। যেখানে লিটন দাসের মতো হিটার প্লেয়ার বলে বলে রান করে যাচ্ছে, সেখানে বুঝতে হবে যে এই পিচে 200 স্ট্রাইক রেট খেলার মতো পিচ না। প্রথমত হচ্ছে যে এই বছর বিশ্বকাপে যেটা অসম্ভব সেটাই হতে চলেছে, কেননা পাকিস্তান হেরে যাচ্ছে ইউএস এর কাছে, নিউজিল্যান্ড হেরে যাচ্ছে আফগানিস্তানের কাছে। বলে আমরা এটা আশাই করেছিলাম যে বাংলাদেশ ম্যাচটা জিতবে, কেননা শ্রীলঙ্কার এবছর ফর্ম নেই আর বাংলাদেশ ভালোই খেলেছে মোটামুটি, মানে তার ফর্ম মোটামুটি ঠিকই আছে। আর হ্যাঁ, আগের 2 বছর যদি আপনি কম্পেয়ার করেন শ্রীলঙ্কার সাথে বাংলাদেশে, তাহলে দুইটাই টি-20 ম্যাচের মধ্যে ওয়ার্ল্ড কাপে দুইটাই শ্রীলঙ্কা জিতেছে। তো এবছর ফার্স্ট বাংলাদেশ জিতে গেছে শ্রীলঙ্কাকে হারিয়ে। আমি প্রচণ্ড খুশি যে বাংলাদেশ জিতে গেছে, শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। আর মেন কথা হচ্ছে যে মাহমুদুল্লাহ যখনই বাংলাদেশ ম্যাচ জেতে, সে মাহমুদুল্লাহর হাত ধরেই ম্যাচ জেতে। সত্যি সে বাংলাদেশের জন্য অনেক সেরা একটা প্লেয়ার, অনেক লাকি একটা প্লেয়ার। আর আমরা জানি না যে এই পিচের মধ্যে এই বিশ্বকাপে কত কি দেখতে হবে। তো চলুন দেখছি, আর আশা করছি বাংলাদেশ ঠিক এমনভাবেই খেলে পরের ম্যাচটাও নিজের নামে করে নেবে, কেননা তাকে সুপার 8-এ চান্স পেতেই হবে।